আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে কমন 50টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। যেই প্রশ্নগুলো ফলো করলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা, ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব। যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে? গুণফল শূন্য হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা লেখো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9, পরের সংখ্যা যোগ 1 অর্থাৎ 10,000। এক ব্যক্তির দৈনিক আয় 250 টাকা। এক মাসে আয় কত হবে? এক মাসে 30 দিন অর্থাৎ 250 গুণ 30, 7,500 টাকা। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো। ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। প্রক্রিয়া প্রতীকগুলোর নাম লেখো। প্রক্রিয়া প্রতীক 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। সংখ্যা প্রতীক কাকে বলে? গণিতের সকল সংখ্যাই যেসব প্রতীকের সাহায্যে লেখা হয় তাদের সংখ্যা প্রতীক বলে। সংখ্যা প্রতীকগুলোর নাম লেখো। সংখ্যা প্রতীক 10টি: 0 থেকে 9 পর্যন্ত। 6টি ডিমের দাম 36 টাকা হলে একটি ডিমের দাম কত? 36/6 অর্থাৎ 6 টাকা। 1 কেন মৌলিক সংখ্যা নয়? কারণ এর একটি মাত্র গুণনীয়ক আছে, তাই 1 মৌলিক সংখ্যা নয়। 1 মিলিয়ন সমান কত লক্ষ? 1 মিলিয়নে 10 লক্ষ। ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই, আপনি চাইলে আমাদের কাছ থেকে 6 বিষয়ের 600 নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি সাজেশনগুলো 100 টাকা দিয়ে কিনে নিতে পারেন। প্রথম যেই 20 জন আমাদেরকে কল করবেন তারা 6 বিষয়ের সাজেশনগুলো নিতে পারবেন মাত্র 50 টাকায়। তাই দেরি না করে দেখা নাম্বারে যোগাযোগ করে 50 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারেন। লসাগু এর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগু এর পূর্ণরূপ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়কের অপর নাম কি? গুণনীয়কের অপর নাম উৎপাদক। ব্যাংকে যে টাকা জমা করা হয় তা কি? তা হলো আসল। গুণ্য কাকে বলে? যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। 1 ইঞ্চি 2.54 সেন্টিমিটারের সমান হলে 8 ইঞ্চিতে কত সেন্টিমিটার? 20.32 সেন্টিমিটার। একটি ডিমের দাম 7.50 টাকা হলে 1 কুড়ি ডিমের দাম কত? 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? গড় হলো 6। গড় নির্ণয়ের সূত্রটি লেখো। গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা।
12, 0 ও 18 এর গড় কত? গড় হলো 10। অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো এবং আমাদের সাজেশনের উত্তরগুলো কীরকম তার নমুনাগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে, ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে দেয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়। শতকরা কি? শতকরা একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর 100। 5% লাভ কথাটির অর্থ কি? 5% অর্থ 100 টাকায় 5 টাকা লাভ। লাভ ও ক্ষতি কিসের উপর হিসেব করা হয়? লাভ ও ক্ষতি ক্রয়মূল্যের উপর হিসাব করা হয়। মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় বাই 100। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তরল পদার্থের আয়ত পরিমাপের মূল একক কি? মূল একক লিটার। তরল পদার্থের আয়ত পরিমাপের আন্তর্জাতিক একক কি? ঘনমিটার। দৈর্ঘ্য পরিমাপের মূল একক কি? মূল একক মিটার। 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান 39.37 ইঞ্চি। 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার? 1000 ঘন সেন্টিমিটার। ওজন পরিমাপের মূল একক কি? মূল একক গ্রাম। 1 মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? 1000 কিলোগ্রাম। 1 শতাব্দী কত বছর? 1 শতাব্দীতে 100 বছর। অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করা হয়। ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাত 11:30। আন্তর্জাতিক রীতিতে কয়টা বাজে? 23:30। 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটারে 1000 মিটার। কত বছর পর পর আদমশুমারি হয়? 10 বছর পর পর আদমশুমারি হয়। জনসংখ্যা ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লেখো। জনসংখ্যা ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। গুণ্য এত এবং গুণক এত হলে গুণফল কত? বাংলাদেশের মোট এরিয়া কত বর্গ কিলোমিটার? 1,47,570 বর্গ কিলোমিটার। 5 মাসকে ঘন্টায় রূপান্তর করো। 5 মাসকে ঘন্টায় রূপান্তর করলে 36,000 ঘন্টা হয়। কম্পিউটারের 2টি ইনপুট ডিভাইসের নাম লিখো। কিবোর্ড এবং মাউস। আধুনিক কম্পিউটারের জনক কে? চার্লস বাবেজ। প্রথম গণনাকারী যন্ত্রের নাম কি? প্রথম গণনাকারী যন্ত্রের নাম অ্যাবাকাস। মৌলিক সংখ্যা কাকে বলে? কোনো সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং শুধু ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। ক্যালকুলেটর কি?
ক্যালকুলেটর হলো হিসাব নিকাশের একটি সহায়ক যন্ত্র। ক্যালকুলেটরের বিদ্যুৎ এর উৎস কি? ব্যাটারি। ৬০ টাকার ২৫% কত টাকা? ১৫ টাকা। গুণফল নির্ণয়ের সূত্রটি লেখো। গুণ্য গুণ গুণক সমান গুণফল। এরকম ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করার অনুরোধ রইল। সবার প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।